ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শতকা। হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির শাহ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকা। হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির শাহ। মুসলমান ইমানদারের দল খুব খেয়াল করেন, আজকে আমি আপনি নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই, নামাজ ছেড়ে দিই, ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায়, ফজর কাজা হয়ে যায়, জোহর কাজা হয়ে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, সব চলে যায়, তারপরেও আমরা নামাজের প্রতি গুরুত্ব দেই না। ও মুসলমান, কিয়ামতের ময়দানে এই উবাই বিন খালফের সাথে যদি আমার আপনার হাসর নাসর হয়, তাহলে চিন্তা করেন আমার আপনার জায়গাটা কোন জায়গায় হবে? ঠিক কিনা জোরে বলেন, কোন জায়গায় হবে? জাহান্নাম ছাড়া কি কোনো উপায় আছে নাকি? এই জন্য জাহান্নামে যদি না যেতে চান, তাহলে নামাজ ছাড়া নামাজের কোনো বিকল্প নেই। মুসলমান ভাইরা আমার, পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হাদিসের মধ্যে এসেছে, যারা বেনামাজি হবে, যারা দুনিয়ার জিন্দেগিতে নামাজ আদায় করবে না, ও মুসলমান, এদের ফেরাউন, হামান এবং উবাই বিন খালফের সাথে হাসর নাসর হবে। কার সাথে ভাই? ফেরাউন, হামান আর উবাই বিন খালফের সাথে এদের হাসর নাসর হবে। এইরকম জঘন্য কাফের, যাদের নাম ও মানুষ কিন্তু দুনিয়ার জিন্দেগিতে রাখতে চায় না, এদের সাথে যদি আমার আপনার হাসর নাসর হয়, আমার আপনার ঠিকানা কোন জায়গায় হবে একটু চিন্তা করেন। মুসলমান ভাইয়েরা আমার, উবাই বিন খালফ মক্কার জমিনের বড় বড় কাফেরদের মধ্যে একজন জঘন্যতম কাফের এই উবাই বিন খালফ। এই উবাই বিন খালফ মক্কার জমিনে পয়গম্বরকে একদিন ডেকে ডেকে বলতেছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, আমি উবাই বিন খালফ একটা অশ্ব লালন পালন করতেছি। ও পয়গম্বর, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি শুনে নাও, আমি একটি ঘোড়া লালন পালন করতেছি, এরে খাওয়ায়া মোটা তাজা করতেছি, এ যেই দিন বড় হবে এর পেটে সওয়ার হইয়া আমি তোমারে হত্যা করব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, খুব খেয়াল করে শুনবেন। উবাই বিন খালফ ডাক দেয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই ঘোড়ার পিঠে চড়ে আমি তোমাকে হত্যা করব। কত বড় সাহস, চিন্তা করেন। আজও কিছু মুনাফিক আছে যারা পয়গম্বরের বিরুদ্ধে কটূক্তি করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, তখনকার সময়ে কাফের বেঈমানরা পয়গম্বরের নামে কটূক্তি করত, পয়গম্বরকে গালি দিত। আজকে কিছু নামধারী মুসলমান আছে যারা মুনাফিক, এই মুনাফিকের বাচ্চারাও এখন পয়গম্বরকে গালি দেয়, পয়গম্বরের নামে কটূক্তি করে, আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, পরিষ্কার একটা কথা শুনে নেন, যারা পয়গম্বরের নামে কটূক্তি করে, পয়গম্বরকে গালি দেয়, যারা আলেম ওলামাদেরকে গালি দেয়, আলেম ওলামাদের নামে কটূক্তি করে, যারা আলেম ওলামাদেরকে আঘাত করে মারতে চায়, নিঃসন্দেহে এরা
অবৈধ সন্তান, এরা কখনোই বৈধ সন্তান হতে পারে না। নিঃসন্দেহে এদের জন্মের মধ্যে দোষ আছে, দোষ আছে, দোষ আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার খুব সাবধান, আলেমদের ওপরে আঘাত আনা যাবে না, উলামা হযরতদের ওপরে কোনো কটূক্তি করা যাবে না, গালিগালাজ করা যাবে না। যাবে নাকি ভাই? এই জন্য ভাই খুব সাবধান, পয়গম্বরের নামে কটূক্তি করা যাবে না। আজকে আমি আপনি পয়গম্বরের উম্মত, আজকে আমার আপনার কলিজার ভেতরে পয়গম্বরের মোহাব্বত নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই সমস্ত জালিমদেরকে হেফাজত করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম উবাই বিন খালফ ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমাকে ওই ঘোড়ার পিঠে সওয়ার করে কতল করব, হত্যা করব। পয়গম্বর ডাক দিয়ে বলে, হে উবাই বিন খালফ, তুমি শুনে নাও, আল্লাহ চাইতো, আল্লাহ যদি সহায় হয়, ইনশাআল্লাহ আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাকে হত্যা করব। পয়গম্বর বলছে, উবাই বিন খালফ তুমি চিন্তা করো না, নিঃসন্দেহে আমিও তোমাকে হত্যা করব। মুসলমান ভাইরা আমার, উহুদের যুদ্ধের সময় এই উবাই বিন খালফ ঘোড়ার পিঠে চড়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে, পয়গম্বরকে খোঁজাখুঁজি করা শুরু করে দিয়েছে। উবাই বিন খালফ পয়গম্বরকে খুঁজতেছে আর বলতেছে, আজকে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার হাত থেকে রেহাই পেয়ে যায়, বেঁচে যায়, ছাড় পেয়ে যায়, তাহলে সে নিঃসন্দেহে আমাকে হত্যা করে ফেলবে, আমাকে কতল করবে, আমার আর বাঁচার উপায় থাকবে না। এই জন্য এই উবাই বিন খালফ পয়গম্বরকে খুঁজতেছিল। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পয়গম্বরকে মারার উদ্দেশ্য নেয়া এই উবাই বিন খালফ ঘোড়ার পিঠে সওয়ার দিয়া পয়গম্বরের দিকে রওনা দিয়েছে, পয়গম্বরের দিকে রওনা দিয়েছে। এক পর্যায়ে সাহাবা আজমাইন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার শুধু আমাদের অনুমতি দিয়ে দেন, আপনি একটা বার অনুমতি দিয়ে দেন। ওই যে দেখা যায় উবাই বিন খালফ আপনারে হত্যা করার জন্য, মারার জন্য আসতেছে, একটা বার শুধু আপনি আমাদের অনুমতি দিয়ে দেন, উবাই বিন খালফকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়া জাহান্নামে পাঠায়া দিই। পয়গম্বর ডাক দেয়া বলে, আমার সাহাবীরা তোমরা শোনো, উবাই বিন খালফকে আসতে দাও, উবাই বিন খালফকে আমার কাছে আসতে দাও, আমি নিজে উবাই বিন খালফকে হত্যা করব, কতল করব, তাকে তোমরা আমার কাছে আসতে দাও। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, এই উবাই বিন খালফ যখন পয়গম্বরকে মারার জন্য পয়গম্বরের কাছাকাছি চলে আসলো, কিতাবের মধ্যে আসছে পয়গম্বর একজন সাহাবীর হাত থেকে একটা বল্লম নিলেন, নেওয়ার পরে এই উবাই বিন খালফের দিকে লক্ষ্য করে বল্লমটা ছুঁড়ে মারলেন। বল্লমটা যখন ছুঁড়ে মারলেন, এই বল্লমটা যা উবাই বিন খালফের ঘাড়ের মধ্যে, গর্দানের মধ্যে সামান্য আঁচড় নিয়ে আসলো, আঘাত আনলো। সঙ্গে সঙ্গে উবাই বিন খালফ ঘোড়ার পিঠে চড়ে ঘোড়ার পিঠ থেকে জমিনের ওপরে পড়ে গেছে। জমিনের ওপরে পড়ার পরে উবাই বিন খালফ এক চিৎকার মেরে তার সঙ্গী সাথীদের দিকে দৌড় দিয়ে চলে গেছে। আর তার জবান দেয়া বের হচ্ছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে আমারে কতল করে ফেলেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমারে কতল করে ফেলেছে। এই কথা তার জবান দেয়া বের হচ্ছিল, আর তার সঙ্গী সাথীদের দিকে দৌড়াচ্ছিল। এক পর্যায়ে উবাই বিন খালফকে তার সঙ্গী সাথীরা ডেকে ডেকে বলছে, হে উবাই বিন খালফ, হে আমাদের নেতা, আপনি এই সামান্য আঘাতে কেন এত চিৎকার করতেছেন? আপনি চিৎকার করেন না, সামান্য একটু আঘাত এসেছে, অল্প আঘাত, আপনার কিচ্ছু হবে না, আপনার কোনো সমস্যা হবে না, আপনি চিন্তা করেন না, এত পেরেশান হয়েন না। উবাই বিন খালফ ডাক দিয়ে বলে,
ও আমার দলের লোকেরা, তোমরা জানো না পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমারে হত্যা করবে বলেছিল। আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি আমার দিকে শুধুমাত্র থুতু নিক্ষেপ করত, তারপরেও আমি মরে যেতাম। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে আসছে উবাই বিন খালদ এমন জোরে জোরে চিৎকার করতেছিল, তার চিৎকারটা ষাঁড়ের চিৎকারের মতো, ষাঁড়ের আওয়াজের মতো শোনা যাচ্ছিল। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, হে উবাই বিন খালদ, লজ্জা হওয়া দরকার, তুমি কি নির্লজ্জ হয়ে গেছো নাকি? এই যে সামান্য একটা আঘাতের কারণে তুমি এত চিৎকার করতেছ, এত চিৎকার করতেছ, এটা তো লজ্জার ব্যাপার। উবাই বিন খালদ ডাক দিয়ে বলে, ও নেতা, ও লিডার আবু সুফিয়ান, আমি কি নিদারুণ যন্ত্রণা ভোগ করতেছি এটা আপনি কেমনে জানবেন? আমার যে কষ্ট হচ্ছে, আমি যে যন্ত্রণা ভোগ করতেছি, এই যন্ত্রণা যদি এজাজবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয়, নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মারা যাবে। মুসলমান ভাইরা আমার, ঠিকই উবাই বিন খালদ মক্কায় পৌঁছার পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, জাহান্নামে চলে গেলেন।